হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা শুরু করছি বিকাল বিকাল থেকে। তো আপনাদের মাঝখানে এতদিন আসতে পারি নাই, বিভিন্ন মানসিক শারীরিক সব কিছুই সমস্যা ছিল। তো আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম এবং ইফতারি সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা কী কী দিয়ে ইফতার করি বা কী খাই না খাই সবই আপনাদের মাঝখানে শেয়ার করব, শেষ পর্যন্ত দেখেন। এখন আমার ছেলেকে নিয়ে আমি নিচে যাব, দেখি নিচে কি কি করে না করে। তো এদিকে আমার ছেলে শুয়ে আছে, ওর যেহেতু ফার্স্ট ইফতার, তো ওটাই বলতেছিলাম যে আজকে তোমার ফার্স্ট ইফতার বাবা, চলো তোমাকে নিচে নিয়ে যাই। তো আমার ছেলেরও ফার্স্ট ইফতার, জীবনের প্রথম আর কি, ও প্রথম একটা রোজা পাইলো। তো ও খুব এক্সাইটেড। তো নিচে গেলাম, যে তারপর দেখতেছি যে সব ফল, তারপর শাক সবজি সব কিছু বের করা হয়েছে। তো আমি এগুলা করতেছিলাম, তো মেজদালকে বললাম একটু ক্যামেরাটা ধরেন। তো শেষ পর্যন্তই ছিলানোর, শেষ পর্যন্তই ভিডিও নিছে। তো যেহেতু প্রথম রমজান, সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো প্রায় অনেক দিন পর, 10-12 দিন, 15 দিন পর আপনাদের মাঝখানে আবার উপস্থিত হলাম। তো সবাইকে আন্তরিকভাবে অনেক দুঃখিত, যারা যারা আমার ভালোবাসে না, মানে আমার ভালোবাসার মানুষরা আছেন, তাদের কাছে তো অনেক অনেক দুঃখিত আমি। তো এরকম রেগুলার ভিডিও দিতে পারতেছি না, অবশ্যই চেষ্টা করি দেওয়ার জন্য, তো ওরকমভাবে হয়ে ওঠে না। তো এদিকে আমার হাজব্যান্ডও আমার ছেলেকে নিতে আসছে, আমার কিন্তু কোটা কাটা শেষ, সব কিছু ফল কাইটা নিলাম। তো এদিকে আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে দুষ্টামি করতেছে, আর নিচে নিয়ে যাবে, নামাজ পড়ে আসছে, ওকে নিয়ে নিচে যাবে, যে এখন ঘুরায় নিয়ে আসবে। একটু দেখেন আমার ছেলে ক্যামেরা মানে অনেক ছোটোবেলা থেকেই তো ব্লগিং করি, ও হওয়ার পর থেকে তো ক্যামেরা দেখলে আর কি অন্যরকম একটা পছন্দ করে। তো এদিকে ফল সব, মানে যে কয়টা ফল আনছিল সবগুলা কেটে নিলাম। আর আঙ্গুর, ফল, খেজুর এগুলো ধুয়ে আগে থেকে ফ্রিজে ঢুকানো হয়েছে, শরবত বানাইছি, মানে সব কিছু ক্লিপ আর কি ওরকমভাবে নেওয়া হয় না। তো যারা যারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন তারা তো জানেনই যে সব সময় সব কিছু করা সম্ভব হয় না, চেষ্টা করলেই সব কিছু উপায় হয় না। তো আমি এদিকে আবার একটু একটু মোটা হয়ে যাচ্ছি, কী করব বলেন, শরীর তো যতই কমাইতে চায় হয় না ওরকমভাবে। আর এইদিকে ইফতারের জন্য ডিম চপ বানাইছে আমার শাশুড়ি, তারপর বাইরে থেকে বেগুনি, আলুর চপ সব কিছু কিনে আনা হয়েছে। আর ইফতার করার শেষে আর ভিডিও ক্লিপ নিতে পারি নাই, কারণ মানে ইফতার করতে করতে মানে সবাই রোজাদার যেহেতু, আর ইফতারের টাইম হয়ে গেছিলো, তো ওরকমভাবে করা হয় নাই। তো একবার উপরে আসছি, আসার পর তো ইনশাল্লাহ পরের বারে যে ভিডিও ক্লিপটা নিব, তো পুরোপুরিভাবে চেষ্টা করব যে ভিডিও মানে নেওয়ার জন্য, পুরো ইফতারের একটা সুন্দর ব্লগ আপনাদের মাঝখানে দেওয়ার চেষ্টা করব আর কি। তো আমি চেষ্টা করি যে আপনাদের মাঝখানে সুন্দর সুন্দর কিছু ভিডিও দেওয়ার, কিন্তু ওরকমভাবে হয়ে ওঠে না, তার জন্য দেওয়া হয় না। দেখছেন কতদিন পর একটা একটা করে ভিডিও আপলোড করি। তো ইনশাল্লাহ সামনে চেষ্টা করব আপনাদের মাঝখানে রেগুলারই থাকার জন্য। তো সময়ের জন্য হয়ে ওঠে না, যে যখন মন চায় তখন থাকতে পারি না মানে আপনাদের মাঝখানে। তো ইনশাল্লাহ 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 নেক্সটে ভালো কোনো ভিডিও পাবেন বা ভালো কোনো সারপ্রাইজ পেতে যাচ্ছেন আপনারা সবাই। তো ইনশাল্লাহ সামনে দিব। আর এইদিকে আমার ছেলে দেখেন, ওর বাবার থেকে আমার কোলে, মানে ওর বাবার সাথে যাবে মানে মসজিদে নামাজ পড়তে, তো কারাকারি করছে। এদিকে ক্যামেরা দেখে আমার কোলে আইসা পড়ছে, তাও ওর বাবার দিকে চাই আছে যে কেন আমার মার কোলে আমাকে দিল। তো আমার কোলে আইসা একটু মানে খুশিও ছিল, আবার গিয়া ভাবতেছে যে কেন আসলাম কোলে, যে আবার কান্না করে দিছে, যে ওর বাবা যখনই আমার দিকে ক্যামেরা ধরছে, ধরে অফ করে দিছে, বলে তো থাকো তাহলে, তখনই সাথে সাথে কান্না করা শুরু করছে। পরে আবার ক্যামেরা ওপেন করছে, পরে আবার আমার কাছে চলে আসে, মানে ক্যামেরাতে বুঝায় যে আমি আমার মার কোলে মানে মার কোলে আর কি যাব, মানে অল্পতেই যায়। এদিকে আমার হাজব্যান্ড বসায় দিল, বসায়, ওর যেহেতু নামাজ পড়তে যাইতে দেরি হইতেছে, তার আমি নামাজ পড়তে যাবে। তো এদিকে আমার ছেলেকে তাড়াতাড়ি করে আমার কাছে রেখে তারপরে যাইতেই হবে এখন। তো ফ্রেশ হয়ে নিল, তো এদিকে আমাকে আল্লাহ হাফিজ দিয়ে দিছে। আর এদিকে আমার ছেলে এখন বৈশা বৈশা, আমার ছেলে আর আমি আজিরা বৈশা বৈশা কী করব, আমার ছেলেও খেলতেছে আর আমি ওর সাথে ওকে পাহারা দিতেছি। একটু চোখের আড়ালেই মানে খাটের থেকে এমন খিচে একটা হাম হাম করে দেয়। তো এখন যেহেতু অনেক বড় হইতেছে, তো ওকে নিয়ে একটু ঝামেলায় হয় আমার। তো আমার হাজব্যান্ডও মানে চলে যায় যায় আবার আসে, আবার যায় যায় আবার আসে, মানে ওরও মানে ওকে ছেলেকে রেখা যাইতে মন চাইতেছে না। তো কী করবে, নামাজ তো পড়তে যাইতেই হবে।
তো ওর ছেলের প্রতি অনেক মায়া, আর ওর ছেলেরও ওর প্রতি অনেক মায়া, মানে দুইজন দুজনকে অনেক ভালোবাসে, বোঝাই যায়। তো সন্তান বলতেই তো ভালোবাসা, মা বাবা এত কষ্ট করে ভালোবেসে লালন পালন করে, তো মা বাবার প্রতি তো ভালোবাসা। তো ইফতার শেষ করে উপরে আসছি, মানে উপরে আসার পর সবাই বলবেন যে ড্রেস হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কেন। আমার ছেলে আমার উপরে প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে, তার জন্য ড্রেসটা চেঞ্জ করে ফেলছি। তো আজকে ইফতারিটা আলহামদুলিল্লাহ ভালোই গেল, প্রথম রমজান। হতে পারে আজকে 4 রোজা, কিন্তু ভিডিও এডিট করতে করতে বুঝেন তাহলে আমার 4 দিন লেগে গেছে আপনাদের মাঝখানে আসতে। ব্যস্ত মানুষ তো, তার জন্য। ইনশাল্লাহ সামনে এত ব্যস্ত থাকবো না, আপনাদের দোয়ায় একটু ফ্রি হই, মানে আর একটু সময় লাগবে। তারপর মন মানসিকতা ঠিক হইলে আবার আপনাদের মাঝখানে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো, বা চেষ্টা করি, যতটুকু চেষ্টা করি আপনাদের মাঝখানে উপস্থিত থাকা। যেমন ছোট্টখাটো রিলস ছাড়ার চেষ্টা করি, এখন তো আর ওরকমভাবে সম্ভব হয় না। বড় ব্লগ এডিট করা একটা ভেজাল আছে, পরে ছেলে এখন বড় হইতেছে, হামকুড়ি দিয়ে পড়ে যাচ্ছে খাটে থেকে, মানে অনেক ঝামেলাই, তার জন্য একটু সময়টা কম পাই। তো ইনশাল্লাহ আপনাদের মাঝখানে আবার খুবই শীঘ্রই আবার চলে আসতেছি। চিন্তা করেন না যে আজকে ভিডিওটা আপলোড করতে চেষ্টা করবো রেগুলার কোনো ভিডিও আপলোড দেওয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।